ছাত্র জীবনে ছাত্র ছিলাম, লেখাপড়া করেছি। পরিণত বয়সে যুব সমাজের জন্য কাজ করেছি। চট্টগ্রাম মহানগর যুবলীগের আমি নির্বাহী কমিটির সদস্য ছিলাম। ছাত্রলীগ করেছি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আমি অ্যাজিয়েট ছিলাম। এখন আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্যে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আওয়ামী লীগ এর যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমি ভূমিকা রাখছি সমাজের বিভিন্ন স্তরে। সে অংশ হিসেবেও আমি আমাদের যে মসজিদ মাদ্রাসাগুলো রয়েছে সেখানে যতটুকু সম্ভব তাদের যে কষ্টগুলো আছে সেখানে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এবং আমি এই কাজে যে উদ্বুদ্ধ হয়েছি আসলে আমি আই ক্যান রিমেম্বার আমি 2019 সালে আমি যখন ওমরাহ পালন করতে যাই তখন আমার বাড়ি মিরসরাই করেরহাট পশ্চিম জোয়ারে আমাদের মাদ্রাসা আছে। তো আমার মনে হয়েছিল আমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা কোরআন বিতরণ করি। কেননা আমরা ছোটোকালে যখন আমরা নতুন বই পেতাম, আমরা বইয়ের মধ্যে একটা অমৃত গ্রাণ পেতাম, হয়তো আপনারাও পেতেন, ছোটোকালে পেতাম। নতুন বই একটা গ্রাণ ছিল, যেটা এখন পাই না, এটা শিশুরাই পায়। তো তখন রমজান মাস ছিল, তাই বললাম যে কিছু কোরআন বিতরণ করলে তারা এই নতুন কোরআনটা পড়বে, তারাও গ্রাণ পাবে এবং তারা মানে উৎফুল্লভাবে কোরআনটা তারা তালাওয়াত করতে পারবে, শিখতে পারবে। সেই নিরিখে আমি সেখানে কোরআন বিতরণ করলাম। করার পরে যখন আমি আমার এই যে ইমাম সাহেবদেরকে নিয়ে আলেম ওলামাকে যখন আমি বসছি, কথা হচ্ছিল, তখন হঠাৎ করে আমাকে কেউ বলেনি, কারো কাছ থেকে শুনেনি, কোনো পাঠ্যপুস্তকে আমি পাঠ করিনি। হঠাৎ আমার চিন্তায় আসলো যে আমরা তো সুন্নতের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই যদি সুন্নত হয়, মেসওয়াক করা সুন্নত, টুপি পরিধান করছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটা সুন্নত, আমি আতর ব্যবহার করি সেটাও সুন্নত। এইভাবে সুন্নতি জীবন রয়েছে। তো এই সুন্নত যদি আমি চিন্তা করতে যাই, আমি মনে করেছি ব্যক্তিগতভাবে যে আমাদের সুন্নতটা মানে আমার জীবনেই থেকে শুরু হওয়া দরকার। তো জীবনেই থেকে যদি শুরু হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত গ্রহণ করেছিলেন 63 ইয়ার্স, 63 বছর বয়সে, তাহলে সুন্নতি নিয়ত থাকা দরকার। আমি 63 ইয়ার্স এই পৃথিবীতে আমি বসবাস করব। আর এর বেশি যদি আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করে, সেটা আমি নেয়ামত হিসাবে গ্রহণ করব। তো তখন আমার বয়স ছিল আমার যত মনে হয় 49 বছর। তো হুজুরকে বলেছিলাম যে তাহলে 63 ইয়ার্স যে আমার এই পৃথিবীতে টার্গেট হয়, 50 হলে 1 বছর, আর এখানে হলো 14 বছর, আর এই পৃথিবীতে আমার সুন্নতি নিয়ত হচ্ছে বেঁচে থাকার। এই 14 বছরে আমি করবোটা কি? আমি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, ছাত্র ছিলাম, বুঝে না বুঝে ভুল করেছি, খেলার মাঠে ভুল করেছি, স্কুলে ভুল করেছি, বন্ধুদের হয়তো সাথে ভুল হতে পারে, অপরিকল্পিত, ইচ্ছা করে করি নাই, হয়তো হয় না, হয়তো ভুল হয়েছে, হয়তো গুনাহও হয়েছে। তো আমি তো এই 14 বছরে যে যা হয়েছে সে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার মতো সময়ও কিন্তু কম সময়, 14 বছর। তাহলে নতুন করে তো গুনাহ করার সুযোগ নেই। তাহলে আমাদেরকে তো দিনই চিন্তা করতে হবে, তাহলে আমাকে যেতে হবে। এটা সত্য কথা যে আমাকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। যেখানে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে হয়েছে, আর কারো না যাওয়ার কোনো সুযোগ আছে? আমার দাদা ছিল, চলে গেছে, দাদি গেছে, বাবা গেছে, মা চলে গেলেন এই জানুয়ারির 24 তারিখ, নানা নানি আত্মীয় স্বজন পুরনো বন্ধুবান্ধব অনেকেই চলে গেছে, আমাকেও যেত। তাহলে কাজেই আমাদেরকে যে আমাদের ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সে শিক্ষা যেন আমরা আমাদের ছাত্রদের মাঝে দিতে পারি। এবং মাদ্রাসাতে যারা কোরআন শিখছে, যারা এই যে নাজারা বিভাগের ছাত্ররা আজকে এই নাজারা আমপাড়া নাজারা শেষ করে
আজকে কোরআনের সবক নিচ্ছে। আমি বিভিন্ন ধরনের এই মানে এগুলো দীর্ঘদিন থেকে করে আসছি। যেমন আমাদের এখানে এই যে মসজিদে আমি কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা করেছি ছাত্রদের জন্য, সূরা প্রতিযোগিতার ব্যবস্থা করছি। ওরাও আনন্দিত হচ্ছে। আবার যারা ওখানে ওদেরকে পুরস্কার বিতরণ করছি। তা ওরা খেলার জায়গায় নাই, ওদের স্কুল ছাত্ররা মাঠে ঘাটে খেলছে, কিন্তু তারা দেখেন কি সকালে ঘুম থেকে আল্লাহু আকবার আমার যখন আজান দিচ্ছে তারা ঘুম থেকে উঠছে, অজু করে নামাজ পড়ছে। নামাজের শেষে হয়তো তারা আবার কোরআন নিয়ে আপনার বসছে, হ্যাঁ, তো কায়দা নিয়ে বসছে। এটা শেষ করার পরে হয়তো তারা নাস্তা করলো, এরপরে তাদের কিছু হোমওয়ার্ক থাকে সেগুলো করলো, করতে করতে দেখা যাচ্ছে আল্লাহু আকবার জোহরের আজান দিল, আবার নামাজ তারা পড়তে দাঁড়ায়। নামাজ শেষ করে হয়তো তারা আবার দুপুরের খানাটা খায়, খাওয়ার পরে একটু বিশ্রাম তারা পায়। এরপরে আবার আসরের আজান, আল্লাহু আকবার, আসরের নামাজ তারা পড়ে। কিন্তু এর আদায় করতে করতে আবার তাদের ক্লাসে যেতে হয়। এখানে আবার মাগরিবের আজান দেয়, আল্লাহু আকবার, আবার তারা নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। মাগরিবের পরে এই পাঠ নিতে নিতে হয়তো আবার তাদের ক্লাস সেশন শুরু হয়ে আবার এশার আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আবার তারা নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে রুটিনের মধ্যে চলছে। এবং এশার নামাজ আবার তারা খানা খেয়ে আবার যথারীতি তারা ঘুমাতে যাচ্ছে। আবার ফজরের নামাজে যখন জাগ পড়তেছে আসসালাতু খায়রুন মিনান নাও, তারা আবার দাঁড়িয়ে যাচ্ছে। তো এখন যে এই যে মানে একটা টাইট শিডিউল, তো ওদেরও তো একটু খেলাধুলা করার প্রয়োজন আছে। তো আমার মনে হয়েছিল যে আমি নিজেই উদ্যোগ নিয়ে ওদের জন্য কিছু খেলাধুলার ব্যবস্থা করি। ইসলামিক দৃষ্টিতে অনেক খেলাধুলা হতে পারে, গজল প্রতিযোগিতা হতে পারে, কোরআন প্রতিযোগিতা হতে পারে, সূরা প্রতিযোগিতা হতে পারে। এবার অনেক এই ধরনের বিভিন্ন মানে হুজুরদের সাথে আলাপ করে আমি মানে কিছু এই ধরনের কাজগুলো ছেলেদেরকে মানে উৎসাহ দেওয়ার জন্য, যাতে তারা আনন্দ বিনোদনেরও কিন্তু প্রয়োজন আছে। ইসলামের বিনোদনকে সমর্থন করেছে, হতাশ করে নাই। তো সেই দিক থেকে আমি আসলে ছাত্রদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য মাদ্রাসায় মসজিদে আবার আমি চেষ্টা করেছি বিভিন্ন কবরস্থানে আমাকে দেখা একটা কিছু সংস্কারের কাজ আছে, বা সেখানে গেছি, আমাকে তো কবরে যেতে হবে। তো সেই সংস্কারের কাজও আমি সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করেছি, এভাবে করছি। যেখানে আমার দিনের কাজ আছে, আমার ক্ষুদ্র স্বার্থ সামর্থ্য যতটুকু আছে তার সবটুকু নিয়ে আমি সেখানে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং যা দাঁড়াতে পারি এই জন্য আপনার সকলের কাছে আমি দোয়া চাচ্ছি।